বন্ধুরা, শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন এই 5টি জিনিস। এর ফলে আপনার এই বছর অনেক অনেক সুন্দর কাটবে, সর্বমনোবাসনা পূর্ণ হবে, জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। দেবাদিদেব বাবা মহাদেবের পূজা করলে সকল বিপদ আপদ ও অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পায় ব্যক্তি। সাথে জীবনে রোগ জ্বালা দুঃখ কষ্ট থেকে রক্ষা পায় সেই ব্যক্তি। বলা হয় শিবরাত্রির দিনে শিবলিঙ্গে অর্পণ করলে কিছু নিয়ম ও রীতি মেনে তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূরে যায়। সাথে শিবরাত্রির দিন ভুল করেও অর্পণ করবেন না এই কয়টি জিনিস শিবলিঙ্গের উপর, নয়তো হতে পারে মহাবিপদ। বন্ধুরা, বলা হয় যে শিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও কোনোদিনও সিঁদুর বা হলুদ অর্পণ করতে নেই। এতে দেবাদিদেব বাবা মহাদেব অনেক রুষ্ট হন এবং জীবনে আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসতে পারে। সাথে 4 প্রহরে জল ঢালার সময় অবশ্যই শিবের মন্ত্র জপ করা উচিত। সাথে 4 প্রহরের রীতি ও নীতি মেনেই শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত। প্রতিবারে শিবলিঙ্গকে অভিষেক করার পরে বিশেষভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়া উচিত। এর ফলে জলে অভিষেক করার যে আশীর্বাদ সেটি পায়। বলা হয় যে দিন ও রাত জেগে 4 প্রহরে শিবের পুজো করা হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করানো হয়। কিন্তু সব থেকে ভালো যদি আপনারা পঞ্চ অমৃত একবারে তৈরি করে নিয়ে ওনাকে স্নান করাতে পারেন 4 প্রহরে। যতবারই আপনারা 4 প্রহরে ওনাকে স্নান করাবেন ততবার যেন অবশ্যই জল দিয়ে ওনাকে পরিষ্কার করে ধুয়ে দেবেন। তারপর কি অর্পণ করবেন সেটি জেনে নেব। বন্ধুরা, বিশেষভাবে শিবলিঙ্গে যে 5টি জিনিস চড়াবেন তার মধ্যে বিশেষ এই 5 ফুল। বলা হয় এই 5 ফুল যদি অর্পণ করা হয় দেবাদিদেব বাবা মহাদেবকে বিশেষ সময়, তাহলে সেই ব্যক্তির জীবনে কোনো সমস্যা থাকে না। সে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা হয়, সে পারিবারিক সুখী হয়, অর্থনৈতিক উন্নতি হয়, চাকরি ও ব্যবসা জীবনে পদোন্নতি হয়, সাথে নতুন জীবনে সুখ শান্তি আসে। বন্ধুরা, কলকে ফুল দেবাদিদেব বাবা মহাদেবের অনেক পছন্দের। কলকে ফুল সাধারণত 3 থেকে 4 রঙের দেখতে পাওয়া যায়, গোলাপি, হলুদ, সাদা ও হালকা অরেঞ্জ রঙের। এই ফুল অর্পণ করলে দেবাদিদেব বাবা মহাদেব সেই ব্যক্তির জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দূর করে, তাকে চির সবুজ রাখে, অর্থাৎ সে সর্বদাই খুশি সুখ শান্তি থাকে এবং নিরোগী থাকে। বলা হয় এই ফুলটি অনেক বিষাক্ত। এর ফল খেলে লোকে নানা রকমের সমস্যা হতে পারে, কিন্তু এর উপায় অনেক। বলা হয় এই ফুল যদি অর্পণ করা যায় দেবাদিদেব বাবা মহাদেবকে, সেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট রোগ থেকে নাশ হয়। সাথে বলা হয় ধুতরা অর্থাৎ ধুতরা ফুল ও ধুতরা ফল দেবাদিদেব বাবা মহাদেবের অনেক পছন্দ। তাই ধুতরা ফুল বা ফল দেবাদিদেব বাবা মহাদেবের শিবরাত্রির দিনে অবশ্যই অর্পণ করুন। আপনি যদি ধুতরা ফুল না পাচ্ছেন তাহলে অবশ্যই ধুতরা ফল অর্পণ করতে পারবেন। এবং বিশেষভাবে ধুতরা গাছের যদি ফল ও ফুল দুটোই না পাচ্ছেন, কোনো কারণে ধুতরা গাছের 3টি পাতাও যদি দেবাদিদেব বাবা মহাদেবকে গঙ্গা জল ছিটিয়ে সাদা চন্দন দিয়ে অর্পণ করা হয়, সেই কাজই ধুতরা ফুলের কাজ ও ধুতরা ফুলের ফলের কাজও করতে পারে। এই পাতার বা এই গাছের বিশাল গুণ আছে। এই গাছ এতই ভালো যে এটি তান্ত্রিক বা জ্যোতিষ শাস্ত্রে বা পূজা পাঠের ক্ষেত্রে গোড়া, এর শিকড় সবকিছুই অনেক অনমোল, এগুলি সবই কাজে লেগে থাকে। সাথে বলা হয় ব্যক্তি যদি কোনো প্রকার ভাবে জীবনে কোনো সাকসেস আনতে পারছে না বা অর্থনৈতিক উন্নতি হচ্ছে না বা অর্থের অনেক কষ্ট দেখা দিচ্ছে, তারা এই ধুতরা ফুলের ফল থেকে ভালোভাবে ফাটিয়ে ইট দিয়ে বা কিছু সাজে দানাগুলি যদি শিবলিঙ্গের উপর অর্পণ করে 1 ঘট জল দিয়ে ও একটি বেলপাতা সহকারে, তাহলে সেই ব্যক্তির সর্বমনোবাসনা পূর্ণ হয় এবং চাকরি জীবনে তার অনেক উন্নতি হয়। বলা হয় শিবলিঙ্গে যাই দিন কেন বেল্লপত্র ছাড়া অসম্পূর্ণ, কিন্তু ভুল করেও যদি আপনি বেল্লপত্র ছেঁড়া ফাটা বা দুটো অর্পণ করেন, এতে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা আসবে। তাই ভুল করেও এই কাজটি করবেন না। যদি বেলপাতা আপনি অর্পণ করতে পাচ্ছেন না বা কোথাও থেকে পাচ্ছেন না, তাহলে শিব মন্দির থেকে শিবলিঙ্গের উপরে অর্পণ করা বেল্লপত্র তুলে আবার সেটি ভালো পরিষ্কার জলে ধুয়ে আপনি ফুল দিয়ে আবার নতুনভাবে শিবলিঙ্গের উপর অর্পণ করলে শিব ঠাকুর সেটি স্বীকার করেন। বলা হয় শিবলিঙ্গের উপর থেকে যদি আপনারা কোনো সময় ফল
তুলে নিয়ে আসেন সেই ফল খেতে নেই। শিবলিঙ্গের উপরে অর্পণ করে থাকা ফলকে কোনো কোনো সময়ে খেতে নেই। সেটি শিবলিঙ্গের উপরে অর্পণ করা হলে সেটি পুরোহিত মশাই বা বামন তারা খেতে পারে, কিন্তু ওর উপরের থেকে ফল তুলে নিয়ে এসে কোনোদিনও খাবেন না। শিব ভগবানকে আলাদাভাবে যে মিষ্টি ফল অর্পণ করা হয়, থালায় ভোগ স্বরূপ নিবেদন করা হয়, সেখান থেকে আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এতে শরীরে থাকা সর্ব নেগেটিভিটি নাশ হয় এবং দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়। শিবলিঙ্গে বিশেষভাবে আকন্দ ফুল অর্পণ করলে বদলে দেবে ভাগ্য এবং সুখ, টাকা, সমৃদ্ধি ভরিয়ে দেবে জীবন। বলা হয় মহাদেবের 11টি আকন্দ ফুল নিবেদন করলে নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পায়, সাথে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়। শিবের প্রিয় ফুল এই আকন্দ ফুল। পুরাণ মতে ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলই আকন্দ। এই ফুল নিবেদন করলে শিব তুষ্ট হন এবং ভক্তর সর্ব মনোবাসনা পূর্ণ করে। তার জন্য 11টি বেল্লপত্র এবং 11টি আকন্দ ফুল একবার করে 11 বার ওম নমঃ শিবায় মন্ত্র বলে সাদা চন্দনে লাগিয়ে শিবের উপরে অর্পণ করলে শিব অনেক অনেক খুশি হয়, তাকে জীবনে নানা রকম কষ্ট ও পাপের থেকে রক্ষা দেয়। সাথে শিবরাত্রির দিনে এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে অবশ্যই করা উচিত। এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও বজায় থাকবে সর্বদা। বলা হয় শিবরাত্রির দিন দেবাদিদেব বাবা মহাদেবকে আকন্দ ফুলের সাথে বেল্লপত্র এবং সামান্য চাল তার সাথে সাদা চন্দনে দিয়ে যদি ওম নমঃ শিবায় বা বিশেষ এই মন্ত্র ওম উমা মহেশ্বরায় নমো নমঃ মন্ত্র জপ করলে অনেক অনেক মনোবাসনা পূর্ণ হয়। ব্যক্তির জীবনে যদি কোনো বিশেষ মনস্কামনা হয় তো মাতা পার্বতী ও বাবা মহাদেবের আশীর্বাদে তার জীবনে সুখ শান্তি নেমে আসে। বলা হয় এই ফুল অনেক শক্তিশালী। এই ফুল অর্পণ করলে নেতিবাচক শক্তির নাশ করে বলে বিশ্বাস করা হয়। আর বলা হয় যদি এই শিবকে অর্পণ করা হয় সেই ব্যক্তি সর্বদাই শিব ভগবানের আশীর্বাদের প্রাপ্য হয়ে থাকে। তাছাড়া সৌভাগ্য সমৃদ্ধি টেনে নিয়ে আসে এই ফুল জীবনে। বন্ধুরা, বিশেষভাবে চাল অর্পণ করা শিব ভগবানকে অতিরিক্ত ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা পূজার সময় যদি 108টি নিখুঁত সুন্দর চাল যদি দেবাদিদেব বাবা মহাদেবের উপর অর্পণ করতে পারেন, আপনাদের সংসারে সর্বদা অর্থ ভাগ্য ও অর্থ ভাণ্ডার ভরে থাকবে। সাথে জীবনে ধন দল সুখ শান্তি এবং অন্য অর্থর কোনো কমি হবে না। তাই বিশেষভাবে সৌভাগ্য বৃদ্ধি বাড়ানোর জন্য এবং ঘরে অর্থ ভাণ্ডার ও অন্ন ভাণ্ডার ভরে রাখার জন্য শিব উপর, বিশেষ করে শিবলিঙ্গের উপর চাল অর্পণ করা অনেক অনেক ভালো বলে মানা যায়। বলা হয় শিব ভগবানের অতিরিক্ত প্রিয় ফুলের মধ্যে আরেকটি নীলকণ্ঠ। নীলকণ্ঠ কিন্তু শিব ভগবানের আরেক রূপে বা আরেক নামে হিসেবেই জানা যায়। শিব ভগবানের সাথে সাথে এটি বড় বাবা অর্থাৎ শনি ভগবান এবং তার সাথে মা লক্ষ্মীরও অনেক পছন্দ। সাথে মা নবদেবী দুর্গা ও মা দুর্গাকেও অর্পণ করা হয়, সাথে মা মহাকালীকেও অর্পণ করা হয় এই অপরাজিতা ফুলটি। এই অপরাজিতার ফুলের পাতা, ফুল ও শিকড় অতি অতি দুর্লভ একটি জিনিস, যা আপনার জীবনে খুব শীঘ্রই পাল্টে ফেলতে পারে, রাতারাতি বদল আনতে পারে এই গাছটি। এই গাছে দুর্দান্ত কাজ করে টোটকা উপায় উপাচারে, জ্যোতিষশাস্ত্র থেকে নানা রকমের উপায় এই গাছটি নিয়ে করা হয়। সাথে তন্ত্র সাধনায় বিশেষভাবে কাজ করে এই গাছটি। বন্ধুরা, বলা হয় এই গাছের বিশাল বিশাল শক্তি। এই গাছ আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। বলা হয় শিবরাত্রির দিন যদি এই গাছের শিকড় এবং এই গাছের ফুল সাথে একটি বেল্লপত্র সাদা চন্দন দিয়ে যদি দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করেন, হাতে নিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে তার পরের দিন শিবরাত্রি ছেড়ে যাওয়ার পরে শিকড়টি তুলে যদি আপনারা সাদা বা লাল সুতোর সঙ্গে হাতে ধারণ করেন তাহলে এতে খুবই ভালো। আর যদি 1 বছর ধারণ করে রাখতে হয় তাহলে এটি একটি মাদুলির মধ্যে শিকড়টি ভরে তার মধ্যে শিবলিঙ্গের উপর থেকে নেওয়া একটু বেল্লপত্র ছিঁড়ে তার মধ্যে শিকড়টি আর সামান্য এর মধ্যে আপনাকে নিতে হবে চন্দন এবং সামান্যের মধ্যে আরেকটি জিনিস নিতে হবে, যেটি হলো বিশেষ বিশেষ দুর্লভ জিনিস, যেটি বিশেষ এক জিনিস যা হলো ভস্ম, যেটি শিবলিঙ্গের উপরে অর্পণ করা হয়। তারপরে এটি ভালোভাবে মোমবাতি দিয়ে মুখটি বন্ধ করে শিবের উপরে বিশেষভাবে এটিকে ঠেকিয়ে বা শিবের ঠাকুরের চরণে ঠেকিয়ে এটি লাল ধাগা বা সবুজ বা হলুদ বা বিশেষভাবে সাদা
রঙের সুতোর সঙ্গে আপনারা ধারণ করতে পারেন। এটি 1 বছর কাজ করবে, কিন্তু প্রতি পূর্ণিমা ও অমাবস্যা চলে যাবার পর আপনাকে দুধ, বেল্লপত্র এবং গঙ্গা জলের মধ্যে এটিকে ধুয়ে শোধন করে নিতে হবে। বন্ধুরা, বিশেষভাবে এটি জীবনে নানা রকম শত্রুর হাত থেকে রক্ষা করে, আপনার উপরে নেতিবাচক শক্তিকে আসতে দেয় না এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি বাড়ায়, অর্থাৎ নেগেটিভিটি আপনার শরীরে প্রবেশ করতে দেয় না এবং শরীরকে চারিদিক দিয়ে প্রোটেক্ট করে পজিটিভ এনার্জি বিশেষভাবে চারিদিকে এনার্জি ছড়ায়। সাথে বলা হয় যে ব্যক্তির জীবনে কাজ করতে গিয়ে সবসময় বাধা পড়ে, বিপত্তি পড়ে, তারা যদি এই অপরাজিত ফুলের শিকড় ধারণ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় বা ওম উমা মহেশ্বরায় নমো নমঃ মন্ত্রটি পাঠ করে যদি ধারণ করতে পারে, সেই ব্যক্তি সেদিন নিরামিষ আহার করে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর কাছে শরণাপ্য হয়ে, তাহলে সেই ব্যক্তি নানা রকম দুর্ঘটনার হাত থেকেও রক্ষা হয়, জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে তার রক্ষা হয়, নানা রকম রোগ ব্যাধির হাত থেকে সে রক্ষা হয় এবং জীবনে অনেক প্রোটেক্ট পায়। সাথে প্রতি সোমবার কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীকে অবশ্যই পূজা করা উচিত। বন্ধুরা, বিশেষ এই ফুলগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিটি ফুল কিন্তু দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করলে তার একটি আলাদা মাহাত্ম্য ও আলাদা উপায় বা আলাদা জীবনে প্রভাব ফেলে। তাই যদি আপনার আশেপাশে বা আপনার কাছে সম্ভব হয়, দেবাদিদেব বাবা মহাদেবের প্রতিটি প্রিয় ফুল আপনি যদি কালেক্ট করতে পারেন, অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবের উপর প্রতিটি ফুলের মধ্যে বেলপত্র ও চন্দন লাগিয়ে অবশ্যই অর্পণ করুন। এই দিন শিব ভগবানের প্রিয় প্রসাদ যেমন পায়েস, সাথে সাদা রঙের মিষ্টি ফল আদি দিয়ে সুন্দরভাবে পূজা করুন। এতে জীবনে আপনার সর্ব আপদ বিপদ থেকে রক্ষা পাবেন। আশা করি বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করে এবং অবশ্যই আপনার ফ্যামিলি পরিবারের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।